গুড ইভিনিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, 5টা বাজে হয়তো কাছাকাছি। 5টায় যাবো বলেছিলাম, কিন্তু বেরোতে তো এখনও পারিনি। মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা অভিষেককে জন্মদিনের গিফটটা দিতে। এবছর অভিষেককে জন্মদিনে কিছু গিফট দিইনি, সেটা ওই ব্লগে বলেইছিলাম যে ওর গিফটটা আসতে একটু টাইম লাগছে, তো সেই জন্য আর গিফটটা একটু বড়ো, তো সেই জন্য সেই গিফটটা আজকে যাচ্ছি আমরা নিতে। মোটামুটি এসে গেছে গিফটটা, তো আমরা এখন যাব। কী গিফট সেটা গেলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আমি তো মোটামুটি রেডি, খালি জামা প্যান্টও পরা হয়ে গেছে, খালি চশমা এগুলো পরবো। আর আমরা ছোটোর জন্য অপেক্ষা করছিলাম যাতে ছোটো এলে একসাথে আমরা জিনিসটা নিতে যেতে পারি। তো যাই হোক, ছোটুও এসে গেছে আজকে। তো আমি, ছোটু আর অভিষেক 3জন মিলেই যাবো গিফটের জন্য। মা আর যাবে না, কারণ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মায়ের কোথাও বেরোতে ইচ্ছে করছে না। কারণ যাই হোক, এত কথা না বাড়ি, আমরা আমাদের গিফটের উদ্দেশ্যে রওনা দেবো এবার। যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজকে ভেবেছিলাম মোটামুটি 5টায় বেরোতে পারবো, কিন্তু দেরি হয়ে গেছে। যাই হোক, বাইরে প্রচণ্ড গরম। ইন দ্য মিন টাইম অভিষেক তো বারবার জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাচ্ছি। তো ভেবেছি নেমে ওকে বলবো, কারণ নেমে বলতেই হবে কোথায় যাচ্ছি। আর আমরা চলেই এসেছি মোটামুটি যেখানে আসতে চেয়েছিলাম, সেই জায়গাটাতে। অভিষেকের খুব কি বলবো, মনের কাছের একটা জায়গাতে, রয়্যাল এনফিল্ডের এই শোরুমটাতে। বুঝতেই পারছো, আমরা গাড়ি দেখতে এসেছি এখানে। শোরুমটা খুবই সুন্দর, এখানে অনেক রকমেরই গাড়ি ছিল। তো অভিষেকের গাড়িটা আসতে একটু সময় লাগছিল, তো সেই গাড়িটা আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এই হলো অভিষেকের গাড়ি, এই গেরিলা 450টা আমরা অভিষেকের জন্য পারচেস করেছি। তো অভিষেক আপাতত এখানে একটুখানি কিছু ফর্মালিটিস আছে যেগুলো তো অভিষেককে প্রয়োজন, তো সেই ফর্মালিটিসগুলো আপাতত অভিষেককে দিয়ে আমরা করিয়ে নিচ্ছি। কারণ আলটিমেটলি গাড়িটা যেহেতু ওর নামে হবে, ওর সিগনেচার তো অবশ্যই প্রয়োজন, তো সেই জন্য সেগুলো ওকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। মেনলি আমি, মা আর ছোটু 3জন মিলে, বেশিরভাগটা মা আর বাকিটা আমি ছোটু, আমরা মিলে ওকে এই গাড়িটা কিনতে সাহায্য করলাম, কিনে দিলাম। তো ওর এটা খুব পছন্দের একটা গাড়ি। ওর আগে একটা গাড়ি ছিল যাওয়া, যেটা অনেকেই জানো তোমরা। সেই গাড়িটা অলরেডি খারাপ হয়ে গেছে, তো সেটা আমরা বিক্রিও করে দিয়েছি। তো এই গাড়িটা ও তারপর থেকেই প্রচণ্ড পছন্দ করছিল নেওয়ার জন্য, তো সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, চলো এটাই ওকে কিনে দেওয়া হোক। এখানে ওর নাম্বার প্লেটটা বসানো হচ্ছে এই সময়টাতে। তো গাড়ি এখন তৈরি হচ্ছে ওর জন্য। ওর কাছ থেকে সুন্দর কেমন লাগছে টেনশন হচ্ছে, এত দামি গাড়ি আর সাদা রং। এখন গাড়িটা সেটও নেই হাতের সাথে, নিয়ে যাব সেই হিসাবে একটা সারপ্রাইজ কেমন লাগলো আমি কখনো ভাবতেই পারিনি যে বার্থডেতে এইরকম একটা সারপ্রাইজ পাবো। অনেক কিছু পেয়েছি, আইফোন সেই, কিন্তু এটা একটু আমারও টেনশন লাগে। আমি ভাবতে পারিনি আমার বউ বেশি পয়সা খরচা গেছে নাকি। এতটা বউ বলিস না, শাশুড়ি বল। শাশুড়ি, শালা, বউ সবাই কম্বাইন ভাবে এতটা কিছু করে বসবে। তাই যাকে এখানে অভিষেকের গাড়িটা রেডি হচ্ছে, নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে, এই যে নাম্বার প্লেট। আর এইখানে অভিষেকের সুন্দর করে ভিডিও হবে। ছোটু গরমে রীতিমতো হাঁপিয়ে গেছে, হাওয়া কাটছে। কি আর গাড়ি দেখি? আচ্ছা, আমি বড় লোক, আমি 4 চাকার গাড়ি চালাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু আমি চালাই না। তাই তো, ঠিকই তো, 4 চাকার গাড়ি চালাই, ঠিকই তো। আর এই সেই মুহূর্ত যখন অভিষেকের হাতে গাড়ির চাবিটা তুলে দেওয়া হচ্ছে। শোরুম থেকে একটা ছবি তুলে নিয়েছে, তো আমরাও একটুখানি ভিডিও করে নিলাম।
অভিষেকের গাড়ি রেডি, অভিষেককে বার করে দিয়েছে, সমস্ত ফর্মালিটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার উনি বসে পড়েছেন ওনার রথে, উনি ওনার রথ নিয়ে এবারে চলে যাবেন। আর আমি আর ছোটু মিলে ছুটে গিয়ে ওই পার থেকে অটো ধরবো, অটো ধরে আমরা যাব, কারণ বাইকে তো 3 জন যাওয়া সম্ভব না। তো সেই জন্য অভিষেকের বাইকে যাবে। আমরা টুক করে যে অটোয় উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি মেনলি হনুমান মন্দিরে। ডানলপে একটা হনুমান মন্দির আছে, সেখানে গিয়ে গাড়িটা একটুখানি পুজো দেব। আর আমরা এখন চলে এসেছি, একটু হনুমানজির মন্দিরে পুজো দেব বাইকটা, তারপরে যাব। আর এই মন্দিরে ঠাকুরমশাইকে অলরেডি বলে রেখেছিলাম আমরা যে একটুখানি পুজো করিয়ে দেওয়ার জন্য। তো গাড়িটা নিয়ে অভিষেক আসতেই ওনাকে বললাম, তো উনি একটুখানি পুজোটা করে দিলেন আমাদের গাড়িটা। কেননা কালকে থেকেই অভিষেক আবার বাইক নিয়ে অফিসে চলে যাবে, বেরিয়ে পড়বে। তো পুজো একটা না করিয়ে বাইকটা ব্যবহার করাটা খুব একটা ভালো ব্যাপার হবে না। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আগে আমরা পুজো করিয়ে নেব, তারপর যাব। ফার্স্টে ভেবেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা কালী মন্দির আছে, সেখানে পুজো করাবো। কিন্তু তারপরে ভাবলাম ফেরার পথে এখানে যখন হনুমান মন্দিরটা পড়বেই, তো তখন একবার এখানেই পুজো করিয়ে নিই আপাতত, পরে আরেকবার কালী মন্দিরে গিয়ে পুজো করাবো। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই সেই সময় ছিল, সেটাও একটা খুব মানে ভালো ব্যাপার। যেহেতু সন্ধ্যের সময় ছিল, সেহেতু সেই কারণে মানে পেয়েও গেছি ঠাকুরমশাইকে, এটা একটা অনেক ভালো ব্যাপার। তো যাই হোক, এখানে পুজোটা অ্যাটলিস্ট হয়ে গেল, এটা একটা খুব ভালো কথা। এরপর অভিষেক বাইকটা নিয়ে অফিস যেতে পারবে, ইউজ করতে পারবে বাইকটা। না হলে আবার হয়তো 2-3 দিন গাড়িটা না ইউজ করে রাখতে হতো। আর এরপর ঠাকুরমশাই আমাকে বললো আসতে, আমি গেলাম ঠাকুরমশাইয়ের সাথে, আমাকে ধূপকাঠি দিল। তো সেই ধূপকাঠিটা নিয়ে এসে আমি একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বললো বাইকটা চারপাশে একটুখানি ঘুরিয়ে দিতে, ঘুরিয়ে দিয়ে তারপরে সেই ধূপকাঠিটাকে আবার মন্দিরের ভিতরে যেখানে ধূপকাঠি রাখার জায়গা সেখানেই রেখে দিতে বলল। আমি ফার্স্টে অভিষেককে জিজ্ঞেস করছিলাম যে গুজে দেবো কিনা ওর বাইকে কোথাও একটা ভালো লাগবে, কিন্তু যাই হোক সেটাও করতে দেয়নি, বললো না তুই রেখে দে ওখানে গিয়ে। তো যাই হোক, অভিষেকের জন্মদিনের জন্য কেনা গিফট সেটা মানে কমপ্লিট হলো এতদিন পর, কারণ অনেক দিন ধরেই ভাবছি কবে কেনা হবে, কি হবে, অনেক কিছু চিন্তা করছিলাম। কি মনা, ভাল লাগছে বাইক কিনে? তোমরা বলো কেমন লাগছে। ছোটু এইবার বসো, বস এবার বস, এবার বসো, ট্রায়াল দাও, সেই লাগছে দাদা, সেই সেই বসো, স্ট্যান্ড করো, ব্যাস ঠিক করে। আমাদের সমস্ত কিছুই কমপ্লিট। এখন ছোটু একটুখানি বললো বাইকটাকেও একটু চালিয়ে ট্রায়াল দেবে, তো সেই জন্যও একটু ট্রায়াল দিচ্ছে। আমাদের এই ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের নতুন নতুন মেমোরিজগুলোর সঙ্গে থাকার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।